শুভ দুপুর বন্ধুরা। আজকে রান্না করতে আমার একটু দেরি হয়ে গেছে, একটু দেরি করে ঢুকেছি রান্নাঘরে। মানে ঘুমটা একটু ডিস্টার্ব হচ্ছে বলে আমার উঠতে একটু দেরি হয়ে যায়, আর সব কাজে আমার দেরি হয়ে যায়। তা আজকে লাস্ট মেনুটা হচ্ছে করছি, এখনো কমপ্লিট হয়নি। সেটা হচ্ছে মাছের কোপ্তা কারি করব। তো কোপ্তাগুলো ভাজা হচ্ছে, কিভাবে করেছি, কি কি মানে মশলা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করব। আর করেছি কচুর চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তরকারিটা হয়ে গেছে, কোপ্তাটা ভাজা হচ্ছে। দেখো এখানে কোপ্তাটা ভাজা হচ্ছে। এটা আমি আজকে কাতলা মাছ দিয়ে কোপ্তা কারি করছি। এবার কোপ্তাটা কি কি বানালাম, কিভাবে করলাম সেটা আমি পরে শেয়ার করছি তোমাদেরকে। আর এখানে হয়েছে দেখো চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি। কচুটা একটু ভাপিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মান কচুর আর আলু দিয়ে করেছি এটা। আর চিংড়ি মাছ ভেজে নিয়েছি। কচুটা একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে ফোড়নে দিয়েছি তেজপাতা, সাদা জিরে আর ভেজে নিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি একটু টমেটো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ টমেটো সবকিছু লাল লাল করে ভেজে একটু হিং ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে আলু আর কচুটা আবার ভালো করে কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর একটু কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি আদা বাটা আর চিংড়ি মাছ ভাজা চিংড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নুন আন্দাজ মতো মিষ্টি দিয়ে এটা করেছি। আর এখানে কোপ্তাগুলো ভাজা হচ্ছে। আর এখানে কিছু কোপ্তা বানিয়েছি, মানে বানিয়ে শেপ দিয়ে রেখেছি। আর এখানে এটা মেখেছি। এটার মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ কুচোনো, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা কুচোনো। আচ্ছা, দিয়েছি একটু আলু সেদ্ধ, একটা ডিম ফাটিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সবকিছু দিয়ে আর একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর কি, আর গোলমরিচ দিয়েছি। সমস্ত মশলাপাতি দিয়ে একটু গরম। কোপ্তা কারি হয়ে গেছে, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। নামানোর আগে একটু ঘি দিলাম, এখন নামাবো। আর দেবো একটু ধনে পাতা কুচি। ধনে পাতাটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। গরম গরম ভাতের সঙ্গে বানিয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। এটা রুই কাতলা দুটো দিয়ে করা যায়। আর একটা কথা বলতে ভুলে গেছি, আগে আমি মাছটাকে নুন একটু ভিনেগার দিয়ে সেদ্ধ করে নিয়ে ভালো করে কাঁটাগুলো বেছে নিয়েছিলাম। হ্যাঁ, ওটা বলতে ভুলে গেছি। যাই হোক, সবাই তো তাড়াহুড়োর মধ্যে থাকার আমাদের না, সব রকম কাজই থাকে। হয়ে গেছে। এটা একটু গামাখা ঝোল হবে, একটু টেনে যাবে, কোপ্তাতে ঝোলটা টেনে নেবে। আমি একটু পরে বন্ধ করে দেবো। তাহলে আমার কোপ্তাটাকে রেডি, রান্না শেষ হয়ে যাচ্ছে। তো গরম ভাতের সঙ্গে ছেড়ে দেবো।